হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস সৌদি সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে হচ্ছে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিকে ক্লাস করব। আজকে আমরা ডিসকাস করব কোঠারি কমিশনটা নিয়ে, যার আরও দুটো নাম ছিল, ইন্ডিয়ান এডুকেশন কমিশন আর একটা নাম ছিল ন্যাশনাল এডুকেশন কমিশন। তো আমরা সেই ন্যাশনাল এডুকেশন কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা কোঠারি কমিশন নিয়ে আজকে আমরা ফুল কমপ্লিটলি ডিসকাস করে নেব। আপনাদের অনেকটাই হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে, যারা ডিএলএড এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিএড, সিটেট, ডাব্লিউবিএসএসসি, অল টিচিং এক্সামের জন্য আপনাদের প্রিপারেশন হেল্প করবে। আমরা দেখেছি বিভিন্ন টিচিং এক্সামে এই কোঠারি কমিশনের উপর থেকে কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু হয়ে থাকে। ওকে, আজকে আমরা ফুল কমপ্লিটলি ডিসকাস করে নেবো, যাতে আমাদের পরীক্ষায় কোশ্চেন যদি দেওয়া হয় আমরা যাতে রাইট অ্যান্সারটা করতে পারি। অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেগুলো আপনাদের কাছে অজানাও রয়েছে, অনেক টপিক, সমস্ত কিছু কমপ্লিটলি ডিসকাস করব। ওকে, আর নতুন স্টুডেন্ট যদি আপনি আমাদের চ্যানেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন, তাহলে প্রত্যেকটা দিন এ ধরনের ধামাকাদার ক্লাসের নোটিফিকেশনগুলো আপনার ফোনে খুব সহজেই পৌঁছে যাবে। তো আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন পড়তে গেলে আমাদের প্রথমে কোঠারি কমিশন নিয়ে একটা ইতিহাস জানতে হবে। কি ইতিহাসটা? কোঠারি কমিশন কেন গঠন করা হয়, আর কোঠারি কমিশনের নামটা কোঠারি কমিশনই কেন করা হয় আমাদের কাছে জনপ্রিয় কোঠারি কমিশন নামে। ওকে, এই যে শিক্ষা কমিশনটা ছিল, এই শিক্ষা সংক্রান্ত কমিশনটা হচ্ছে আমরা সকলেই কোঠারি কমিশন নামে বেশি জানি। যেহেতু এর আরও দুটো নাম ছিল, কোঠারি কমিশন নামকরণের আগে আরও দুটো নাম ছিল, ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ন্যাশনাল এডুকেশন কমিশন। তাহলে কোঠারি কমিশন নামটা দেওয়ার পেছনে কারণটা কি? তো প্রথমে আমরা কি নিয়ে ডিসকাস করব? কোঠারি কমিশনের ইতিহাস, যেটা হচ্ছে কোঠারি কমিশন কেন গঠন করা হয়। কোঠারি কমিশন গঠন করা হয়েছিল আমাদের দেশটাকে উন্নত করার জন্য। এবার আপনারা বলবেন যে আমাদের দেশ উন্নত করার সাথে কোঠারি কমিশনের সংক্রান্ত কি? কোঠারি কমিশন তো একটা শিক্ষা সংক্রান্ত কমিশন। অবভিয়াসলি কোঠারি কমিশনের সাথে আমাদের দেশের উন্নতি লাভেরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমরা কি জানি? আমরা জানি 1947 সালে আমাদের ভারত স্বাধীনতা লাভ করে, তারিখটা ছিল 15ই আগস্ট। এবার ভারতের স্বাধীনতা লাভের পরে আমাদের দেশটাকে উন্নত করার জন্য কোঠারি কমিশন গঠন করা হয়। কেন? কারণ কিভাবে আমাদের দেশের উন্নতিটা হয় কোঠারি কমিশনের জন্য সেটা আমরা দেখে নেব। কেন কোঠারি কমিশনটা গঠন করা হয়েছিল? আমাদের দেশ তখনই উন্নতি হবে, আমাদের দেশ বলে নয়, যে কোনো একটা দেশ তখনই উন্নত হবে যখন সেই দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পরিকল্পনার যে কাঠামোটা রয়েছে, শিক্ষা ব্যবস্থার কাঠামো, সেটা যখন উন্নত হবে। তো আমাদের দেশেরও শিক্ষা ব্যবস্থার যে কাঠামোটা রয়েছে সেটা উন্নত করার জন্য কোঠারি কমিশন গঠন করা হয়। আর কোঠারি কমিশন যদি গঠন করা হয়, আমাদের দেশ যদি শিক্ষার দিক থেকে উন্নত হয়, তাহলে আমাদের দেশের সাক্ষরতার হার বাড়বে এবং অনেক ছেলে মেয়ে কর্মসংস্থান পাবে বা কর্মসংস্থানের সুযোগ পাবে। তারপরে আমাদের দেশ আর্থিক দিক থেকেও কিন্তু উন্নত হবে। তার মানে কোঠারি কমিশন গঠন করা হয়েছিল আমাদের দেশকে উন্নত করার জন্য, বলতে পারেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য। ক্লিয়ার? তাহলে কোঠারি কমিশন নামকরণটি কেন করা হয়েছিল? কোঠারি কমিশনের যে সভাপতি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ডক্টর ডিএস কোঠারি, অর্থাৎ ডক্টর দৌলত সিং কোঠারি তার পুরো নামটা ছিল। তার যে পদবি ছিল বা সরনেম ছিল কোঠারি, তো তিনি ছিলেন হচ্ছে কোঠারি কমিশনের সভাপতি এবং তার যে পদবি, সেই পদবি থেকে কিন্তু কোঠারি কমিশন পরবর্তীতে নামকরণ করা হয় কোঠারি কমিশন। ওকে, আগে নাম কি ছিল? এডুকেশন ইন্ডিয়ান এডুকেশন কমিশন, আর একটা নাম ছিল ন্যাশনাল এডুকেশন কমিশন। এবার হচ্ছে পরের টপিকে আমরা চলে আসছি, কোঠারি কমিশন, যার অন্যান্য নাম কি ছিল একটু আগে বললাম, ন্যাশনাল এডুকেশন কমিশন, ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে। কি টপিক রয়েছে? যে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়। আমরা কি জানি? আপনারা সকলেই জানেন যে 2 অক্টোবর 1964 সালে কোঠারি কমিশন গঠিত হয়। হবে না রাইট অ্যান্সার। তাহলে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? 1964 সালের 14ই জুলাই। ওকে, 14ই জুলাই কোঠারি কমিশন গঠিত হয়েছিল। কত সালের? 1964 সালের 14ই জুলাই কোঠারি কমিশন গঠিত হয়েছিল এবং কোঠারি কমিশন কাজ শুরু করেছিল 2 অক্টোবর 1964 সাল থেকে। এর পেছনে একটা ইতিহাস রয়েছে। কেন কোঠারি কমিশন 2 অক্টোবর 1964 সাল থেকে কাজ শুরু করে? কেন কাজটা শুরু করেছিল? যেহেতু কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালের 14ই জুলাই। এর পেছনে যে কারণটা রয়েছে, 2 অক্টোবর কার জন্মদিন রয়েছে? আমরা সকলেই জানি মহাত্মা গান্ধীর জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। আর মহাত্মা গান্ধীর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? আমাদের দেশে সকল ছেলেমেয়েকে বেসিক এডুকেশন দেওয়ার, যাতে ছেলেমেয়েরা শিক্ষার মাধ্যমে তাদের সর্বাঙ্গীন বিকাশ করতে পারে। তার এই স্বপ্নটা পূরণ করার জন্য কোঠারি কমিশন 2 অক্টোবর 1964 সাল থেকে কাজ শুরু করে। ওকে, তাহলে যদি বলে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়, আপনারা বলবেন 1964 সালের
14ই জুলাই গঠিত হয়। আর যদি বলে কোঠারি কমিশন কত তারিখ থেকে কাজ শুরু করে, বলবেন 2 অক্টোবর 1964 সাল থেকে কোঠারি কমিশন কাজ শুরু করে। এবার তারা যে কাজটা শুরু করলো, দীর্ঘ 2 বছর তারা কাজ করলো। এই কমিশনটি মানে কোঠারি কমিশন সারা দেশব্যাপী বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংস্থা পরিদর্শন করে 900 জনের সাক্ষাৎকারের ভিত্তিতে, মানে 900 জনের ইন্টারভিউ নেওয়ার পরে তারা কিন্তু 1600 পাতার একটা রিপোর্ট পেশ করে। কত তারিখে তারা রিপোর্টটি পেশ করেন? 29 জুন 1966 সালে তারা রিপোর্ট পেশ করেন। 2 বছর কাজ করার পরে তারা কিন্তু রিপোর্টটি পেশ করেন। এবার হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, তারা যে রিপোর্টটা পেশ করলেন, কার কাছে রিপোর্ট পেশ করলেন? তখন যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন তার কাছে রিপোর্ট পেশ করলেন। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে কোঠারি কমিশন যেই এডুকেশন মিনিস্টারের কাছে রিপোর্টটি পেশ করেছিলেন, তো সেই এডুকেশন মিনিস্টারের নাম কি ছিল? সকলেই জানেন, এমসি চাকলা। ওকে, এমসি চাকলা ছিল তখনকার এডুকেশন মিনিস্টারের নাম। ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারলেন? এবার পরের টপিকে চলে আসছি। কোঠারি কমিশন যার সভাপতি কে ছিলেন? ডক্টর ডিএস কোঠারি, দৌলত সিং কোঠারি। এবার কোঠারি কমিশনে একজন যেমন সভাপতি ছিলেন তেমনি একজন কিন্তু সম্পাদকও ছিলেন। তাহলে কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর জেপি নায়েক। ওকে, ডক্টর জেপি নায়েক ছিলেন কোঠারি কমিশনের সম্পাদক, আর সভাপতি ছিলেন ডক্টর ডিএস কোঠারি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে ইম্পর্টেন্ট, যে ডক্টর ডিএস কোঠারি কোঠারি কমিশনের সভাপতি ছিলেন, তখন তিনি আরেকটা পদের সঙ্গে যুক্ত ছিলেন। কি পদের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন ইউজিসির চেয়ারম্যান ছিলেন। কোশ্চেনটা হতে পারে যে তখন ইউজিসির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ডিএস কোঠারি ছিলেন, আর সম্পাদক কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর জেপি নায়েক। ক্লিয়ার? এবার পরের টপিকে চলে আসছি। কোঠারি কমিশন গঠন করা হয়েছিল কতজন সদস্য নিয়ে গঠন করা হয়েছিল? 17 জন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠন করা হয়েছিল। এই যে 17 জন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠন করা হয়েছিল, এই সদস্যদের মধ্যে থেকে 10 জন ছিলেন ভারতীয় সদস্য, বাকি 7 জন ছিলেন বিদেশি সদস্য, অর্থাৎ ভারতের বাইরের দেশগুলোর সদস্য। তাহলে ভারতীয় কোন 10 জন সদস্য ছিলেন দেখে নেব। 1 নম্বর ডক্টর কেজি সায়াদ্দিন ছিলেন ভারতীয় সদস্য। 2 নম্বর ডক্টর পিএন কৃপাল। 3 নম্বর ডক্টর টি সেন। 4 নম্বর মিস্টার, ডক্টর নয়, 4 নম্বর হচ্ছে মিস্টার এম ভি মাথুর। 5 নম্বর মিস্টার এ আর দাউড। 6 নম্বর মিস্টার আর এ গোপালাস্বামী। 7 নম্বর মিস্টার কুমারেশ পাডিকর। 8 নম্বর ডক্টর বিপি পাল। তাহলে এই 8 জন, এবং কোঠারি কমিশনের যে সভাপতি ছিলেন ডিএস কোঠারি এবং সম্পাদক ছিলেন জেপি নায়েক, তার মানে এখানকার 2 জন। তাহলে এই 10 জন ছিলেন কোঠারি কমিশনের ভারতীয় সদস্য। এবার হচ্ছে কোঠারি কমিশনে বিদেশি সদস্য কজন ছিলেন? 7 জন ছিলেন। কে কে ছিলেন? 1 নম্বর মিস্টার জে ম্যাকডুগাল, যিনি ছিলেন ইউনেস্কোর সেক্রেটারি। 2 নম্বর ডক্টর ভিএস ঝা, তিনি ছিলেন ইউকে থেকে। 3 নম্বর মিস্টার এইচএল এলউইন, তিনি ছিলেন ইউকে থেকে। 4 নম্বর প্রফেসর রোজার রেভিলি, তিনি ছিলেন ইউএসএ থেকে। 5 নম্বর প্রফেসর সন্তোষী ইরাহা, তিনি ছিলেন জাপান থেকে। 6 নম্বর প্রফেসর সানভস্কি, তিনি ছিলেন রাশিয়া থেকে। 7 নম্বর মিস্টার এম জিয়ান থমাস, তিনি ছিলেন ফ্রান্স থেকে। তার মানে এই 7 জন ছিলেন বিদেশি সদস্য। ওকে, আশা করি নোট করে নিয়েছেন। পরের টপিকে চলে আসবো। কোঠারি কমিশন যেমন গঠিত হয়েছিল, কোঠারি কমিশনে 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করেছিল। কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স নিয়ে কাজ করেছিল? 12টি টাস্ক ফোর্স নিয়ে কাজ করেছিল এবং 7টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করেছিল। তাহলে সেই 12টি টাস্ক ফোর্স কী কী ছিল? কোঠারি কমিশনের টাস্ক ফোর্সগুলি হলো: 1 নম্বর বিদ্যালয় শিক্ষা, স্কুল এডুকেশন। 2 নম্বর উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন। 3 নম্বর কৃষি বিদ্যা শিক্ষা, যেটা ছিল এগ্রিকালচারাল এডুকেশন। 4 নম্বর ছিল কারিগরি শিক্ষা, যেটা ছিল টেকনিক্যাল এডুকেশন। 5 নম্বর ছিল প্রাপ্তবয়স্ক শিক্ষা, যেটা ছিল অ্যাডাল্ট এডুকেশন। 6 নম্বর ছিল বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা, যেটা ছিল সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। 7 নম্বর কি ছিল? শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকদের অবস্থা, যেটা হচ্ছে ইংরেজি নামটা কি ছিল? টিচার ট্রেনিং অ্যান্ড টিচার স্ট্যাটাস। 8 নম্বর ছিল শিক্ষার্থীদের কল্যাণ বা শিক্ষার্থী কল্যাণ, স্টুডেন্ট ওয়েলফেয়ার। তারপরে দেখে নেব 9 নম্বর কি ছিল? নতুন শিখন কৌশল ও পদ্ধতি। 5 নম্বর ছিল মানব শক্তি, যেটা হচ্ছে ম্যান পাওয়ার।
11 নম্বর ছিল শিক্ষামূলক প্রশাসন, যেটা ছিল এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। 12 নম্বর ছিল শিক্ষার অর্থনীতি, যেটা হচ্ছে এডুকেশনাল ফিনান্স। তার মানে এই 12টি টাস্ক ফোর্স নিয়ে কাজ করেছিল কোঠারি কমিশন, এবং বাকি যে 7টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করেছিল কি কি ছিল কোঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপগুলি হলো 1 নম্বর নারী শিক্ষা বা মহিলাদের জন্য শিক্ষা, যেটা হচ্ছে ওমেন্স এডুকেশন। 2 নম্বর অনুন্নত শ্রেণীর শিক্ষা, যেটা হচ্ছে এডুকেশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস। 3 নম্বর ছিল বিদ্যালয় গৃহ স্কুল বিল্ডিং। 4 নম্বর ছিল পরিসংখ্যান। 5 নম্বর ছিল বিদ্যালয় ও সম্প্রদায়ের সম্পর্ক, যেটা হচ্ছে স্কুল কমিউনিটি রিলেশন। তারপরে দেখে নেব 6 নম্বর কি ছিল প্রাক প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন। 7 নম্বর ছিল বিদ্যালয় পাঠ্যক্রম, যেটা হচ্ছে স্কুল কারিকুলাম। তার মানে এই 7টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করেছিল কে কোঠারি কমিশন। ওকে, পরের টপিকে চলে আসছি। কোঠারি কমিশনের লক্ষ্য আমাদের জানতে হবে। তারা যে কাজ করেছিল, কোঠারি কমিশন গঠন করেছিল, একটা লক্ষ্য ছিল। কি কি লক্ষ্য ছিল? 1 নম্বর উপাদানমুখী শিক্ষা। 2 নম্বর জাতীয় সংহতি বোধ জাগরণ। 3 নম্বর চারিত্রিক বিকাশ। 4 নম্বর প্রকাশভঙ্গির বিকাশ ও সংযোগ স্থাপন। 5 নম্বর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগরণ। 6 নম্বর আধুনিকীকরণের প্রশিক্ষণ। 7 নম্বর ছিল ভাষার বিকাশ। 8 নম্বর ছিল শিক্ষার সমসুযোগ। 9 নম্বর ছিল জাতীয় শিক্ষা পরিকল্পনা রচনা। 11 নম্বর ছিল নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগরণ। 11 নম্বর ছিল গণতান্ত্রিক চেতনার বিকাশ। তাহলে এই 11টি ছিল বলতে পারেন যে কোঠারি কমিশনের লক্ষ্য। ক্লিয়ার? তাহলে লক্ষ্যগুলো আমরা পেলাম। এবার হচ্ছে আমরা বেশ ইম্পর্টেন্ট টপিক জানবো, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, যেগুলো ইম্পর্টেন্ট, খুব শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ডিটেলসটা। কোঠারি কমিশনের মতে, কার মতে? কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন কেমন হবে? তো তারা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে ভেবেছিলেন। তো কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি স্কুলের যে প্রাইমারি এডুকেশনটা ছিল, প্রি প্রাইমারি এডুকেশন, সেটা কেমন হবে কোঠারি কমিশনের মতে? 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোঠারি কমিশনের মতে নার্সারি শিক্ষার সময়কাল হবে 3 থেকে 4 বছর। কত সময়টা হবে? এখান থেকে কোশ্চেন হতে পারে যে কোঠারি কমিশনের মতে নার্সারি শিক্ষার সময়কালটা কত হবে? 3 থেকে 4 বছর। তারপরে বলা হয়েছে কোঠারি কমিশনের মতে কিন্ডারগার্টেন শিক্ষার সময়কাল হবে 4 থেকে 5 অথবা 6 বছর। ওকে, 4 থেকে 5 বছর অথবা 4 থেকে 6 বছর। এবার হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম কী ছিল কোঠারি কমিশনের মতে? প্রি প্রাইমারি এডুকেশনসের যে কারিকুলামটা ছিল, কারিকুলাম কী কী ছিল? একটা বাচ্চা বয়সে তাদের যে পাঠ্যক্রমটা দেবে সেটা তো টাফ দেবে না, একটা ইজি ব্যাপার দেবে যাতে তারা সেই টপিকগুলো ভালো বুঝতে পারে বা পারে। তো 1 নম্বর বলা হয়েছে দৈহিক বিকাশমূলক কার্যাবলী। 2 নম্বর বলা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী। 3 নম্বর বলা হয়েছে ইন্দ্রিয় পরিমার্জনামূলক কার্যাবলী। 4 নম্বর বলা হয়েছে ভাষাবোধের বিকাশ। 5 নম্বর বলা হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ। 6 নম্বর বলা হয়েছে সাধারণ গণিত। 7 নম্বর বলা হয়েছে সামাজিক মূল্যবোধের বিকাশ। 8 নম্বর বলা হয়েছে সৌন্দর্যবোধের বিকাশ। তার মানে এই 8টি ছিল প্রাক প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশনের পাঠ্যক্রম বা কারিকুলাম। ওকে, যেটা হচ্ছে কোঠারি কমিশনের মতে। তারপরে দেখে নেব কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমগুলো বা কারিকুলামগুলো কি কি রয়েছে। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষা যেটা ক্লাস হচ্ছে 1 to 4, ওকে, যে পাঠ্যক্রমগুলো ছিল সেটা কি কি ছিল? 1 নম্বর মাতৃভাষার শিক্ষা বা আঞ্চলিক ভাষার শিক্ষা, যেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ অর রিজনাল ল্যাঙ্গুয়েজ, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা। ওকে, 2 নম্বর বলা হয়েছে অঙ্ক ম্যাথমেটিক্স। 3 নম্বর বলা হয়েছে বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। 4 নম্বর বলা হয়েছে সৃজনশীল কার্যকলাপ, যেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। 5 নম্বর বলা হয়েছে কাজের মাধ্যমে শিক্ষা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। 6 নম্বর বলা হয়েছে শারীরিক শিক্ষা বা হেলথ এডুকেশন। ওকে, তাহলে এই 6টি থাকবে প্রাইমারিতে বা প্রাথমিকে পাঠ্যক্রম বা কারিকুলাম। এটা হচ্ছে কোঠারি কমিশনের মতে। তারপরে আমরা দেখে নেব কোঠারি কমিশনের মতে উচ্চ প্রাথমিক, যেটা হচ্ছে আপার প্রাইমারি। ওকে, তো সেখানকার পাঠ্যক্রম কেমন হবে বা কারিকুলাম কেমন হবে? কোঠারি কমিশনের মতে প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বা হায়ার প্রাইমারি বা আপার প্রাইমারি এডুকেশনের কারিকুলাম কেমন হবে? দেখে নেব 1 নম্বর 2টি ভাষা থাকবে। আগেরটি ছিল কি? আগেরটি ছিল একটি ভাষা থাকবে, যেটা মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। এবার আপার প্রাইমারিতে বলা হয়েছে 2টি ভাষা থাকবে, একটি হলো মাতৃভাষা থাকবে এবং অপরটি থাকবে হিন্দি ভাষা অথবা ইংরাজি ভাষা। একটা তো মাতৃভাষা থাকবে, অপরটি থাকবে হিন্দি ভাষা অথবা ইংরাজি ভাষা, দুটোর মধ্যে থেকে একটা। তারপরে বলা হয়েছে গণিত, ওকে, মানে হচ্ছে অঙ্ক ম্যাথমেটিক্স। 3 নম্বর বলা হয়েছে বিজ্ঞান সায়েন্স। 4 নম্বর বলা হয়েছে সামাজিক শিক্ষা, তার মধ্যে পড়ছে ইতিহাস ভূগোল এগুলো। তারপরে 5 নম্বর বলা হয়েছে ছবি আঁকা। ওকে,
নম্বর বলা হয়েছে কাজের অভিজ্ঞতা, 7 নম্বর বলা হয়েছে শরীর শিক্ষা, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা। তো এইগুলো থাকবে উচ্চ প্রাথমিকে পাঠ্যক্রম বা কারিকুলাম, যেটা হচ্ছে কোঠারি কমিশনের মতে। এবার আমরা দেখে নেব পরে যে কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক, ওকে, নিম্ন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে। কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক অর্থাৎ ক্লাস 9-10, ওকে, 9 to 10 শিক্ষার যে পাঠ্যক্রমটা সেটা কেমন হবে। এবার বলা হয়েছে 3টি ভাষা থাকবে। প্রথমে কি ছিল, প্রথমে ছিল 1টি ভাষা থাকবে, তারপরে বলা হয়েছে 2টি ভাষা থাকবে, তারপরে এখন বলা হয়েছে 3টি ভাষা থাকবে। কি কি, সেটা হচ্ছে মাতৃভাষা, আঞ্চলিক ভাষা এবং ইংরাজি ভাষা। এই 3টি ভাষা কিন্তু থাকবে, মাদার ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা এই 3টি ভাষা থাকবে নিম্ন মাধ্যমিকে। তারপরে বলা হয়েছে গণিত থাকবে, 3 নম্বর বলা হয়েছে বিজ্ঞান, 4 নম্বরে ইতিহাস ভূগোল, 5 নম্বরে ছবি আঁকা, ওকে। এবং 6 নম্বর কি বলা হয়েছে কাজের অভিজ্ঞতা এবং সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, এবং 7 নম্বরে বলা হয়েছে শারীরিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা। তার মানে এই 7টি পাঠ্যক্রম বা কারিকুলাম থাকবে কোথায়, নিম্ন মাধ্যমিক শিক্ষায়। এবার আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক শিক্ষা। কোঠারি কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে বা কারিকুলাম কেমন হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 ক্লাস, বলা হয়েছে 2টি ভাষা থাকবে, একটি থাকবে হিন্দি ভাষা এবং আরেকটি থাকবে হচ্ছে ইংরাজি ভাষা। এ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ ফরেন যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে মানে বিদেশি ভাষা, একটা ইংরাজি ভাষা থাকবে, একটা এই হিন্দি ভাষা থাকবে, আরেকটা থাকবে ইংরাজি ভাষা, ওকে, এই 2টি ভাষা থাকবে। তারপরে বলা হয়েছে বিজ্ঞান, কলা বিভাগ এবং অর্থনীতি, এর মধ্যে থেকে যে সাবজেক্টগুলো রয়েছে, বিজ্ঞানের মধ্যে কী কী পড়ছে, সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, এগুলো পড়ছে সায়েন্সের মধ্যে। কলা বিভাগে আর্টস সাবজেক্টের মধ্যে কী কী পড়ছে, ইতিহাস ভূগোল, এগুলো পড়ছে, ওকে। তারপরে অর্থনীতির মধ্যে যে কমার্স সেক্টরে যে সাবজেক্টগুলো রয়েছে, তো 3টের মধ্যে থেকে একটা নিতে হবে, হয় বিজ্ঞান নিতে হবে, না হয় কলা বিভাগ নিতে হবে, না হয় অর্থনীতি। তারপরে বলা হয়েছে কারুকর্ম শিক্ষা যেটা রয়েছে সেটা থাকবে। 4 নম্বরে বলা হয়েছে নৈতিক শিক্ষা। তো এইগুলো হচ্ছে এই 4টি থাকবে হচ্ছে কোঠারি কমিশনের মতে, এই 4টি পাঠ্যক্রম ঠিক করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষায়। এবার হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে নেব। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষা হবে কোন বয়সটা পর্যন্ত, 5 থেকে প্রাথমিক শিক্ষা যেটা হবে 5 থেকে 10 বছর অথবা 6 থেকে 10 বছর, ওকে, 5 অথবা 6 থেকে 10 বছর হবে প্রাথমিক শিক্ষাকালটা। আর প্রাক প্রাথমিক কত হবে একটু আগেই তো আপনারা জানিয়ে দিলাম, তার মানে শুরুতে যখন আমি ডিসকাসটা করলাম। উচ্চ প্রাথমিক শিক্ষাকাল হবে 10 থেকে 13 বছর, নিম্ন মাধ্যমিক শিক্ষাকাল হবে 13 থেকে 15 বছর, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 15 থেকে 17 বছর, আর স্নাতক শিক্ষা হবে 3 বছর অর্থাৎ 17 থেকে 21 বছর। তারপরে স্নাতক মানে MA ডিপার্টমেন্ট যেটা চলে গেল, স্নাতকোত্তর যেটা রয়েছে শিক্ষা বা MA যে শিক্ষাটা রয়েছে, মাস্টার অফ বলতে পারেন MA মাস্টার অফ আর্টস, MSc মাস্টার অফ সায়েন্স, যেটা 2 বছর অর্থাৎ 21 থেকে 23 বছর। অর্থাৎ তাহলে ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে, 10 + 2 + 3, অর্থাৎ এটা হচ্ছে স্নাতক পর্যন্ত, 10 + 2 + 3 প্লাস স্নাতকোত্তর যখন ধরা হবে তখন 2 এখানে বসিয়ে দেবেন। এই হচ্ছে পাঠ্যক্রমটা কিন্তু হবে, বলতে পারেন আপনার বয়সটা। তাহলে এই ছিল হচ্ছে কোঠারি কমিশন নিয়ে কমপ্লিট ডিসকাশন। এর বাইরে আর কিছুই নেই, যেগুলো ইম্পর্টেন্ট টপিক ছিল সেগুলো আপনার সঙ্গে ডিসকাস করে দিলাম। আশা করি আপনারা এই টপিকের ওপর থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা পরীক্ষার হলে পেয়ে যেতে পারেন, চাইলে নোটও করে নিতে পারেন, ওকে। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর নতুন স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের অল যে অপশনটি রয়েছে অন করে দিন, তাহলে প্রত্যেকটা ধামাকাদার ক্লাসের নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, ওকে।